সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের সাতক উপজেলার বরকাপন কপলা টু দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় 22 কোটি টাকা ব্যয়ে চলমান রাস্তা সংস্কার কাজ শেষ হওয়ার আগেই হাতের টানে উঠে যাচ্ছে ঢালাইয়ের পিচ, যে কারণে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ সড়কে প্রতিদিন 2 উপজেলার 5টি ইউনিয়নের সুরিরগাঁও, পান্ডারগাঁও, হরিপতনগর, আফসননগর, পলিরচর, হিম্মতেরগাঁও, শ্রীপুর, মাসিমপুর, দোহালিয়া, আন্দাইরগাঁও সহ অন্তত 30টি গ্রামের হাজার হাজার লোকজন যাতায়াত করে থাকেন। এলজিডির আওতাধীন গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বিক্ষুব্ধ এলাকাবাসী এরই মধ্যে পান্ডারগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্থানীয়রা বলছেন, অবিলম্বে সড়কটি সংস্কার কাজ সঠিকভাবে সম্পন্ন করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। গাড়ি চালাই এই লাইনে তো আজ 15-16 বছর পরে রাস্তার খাত আইছে, তো আমরা তারা কইলাম যে সুন্দর করে কাম করো। তারা আমরা কইলে তারা রাস্তা আরো মানে এভাবে করার কথা এভাবে তারা করে না, কইলে তারা ডাকচুপ করে। তাহলে আমরা তারা একটু বেতাল হয়েছে। যে রাস্তা আগে আছে 16 ফুট, জি 18 ফুট, এখন তো 11 ফুট হয় না ঠিক মতো মাপলে। আমরা মন বলেন না, রাস্তাঘাট ভাঙ্গা যার কি মনে হলো কিছুদিন হয়েছে। এই যে অবস্থা, আমরা বাকি দিন চলতাম গিলা অনেক যার কি ভাঙ্গা অবস্থায় আমরা আছি। মানে আমরা তো প্রত্যন্ত অঞ্চলে আমরা দৃষ্টি আকর্ষণ করাম যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এটার লগে সংশ্লিষ্ট, আমরা এটা খুব নিম্ন মানে আমার 18 মানে বয়স একেবারে কমাইছে না। আমার 18 এলাকা আমি দিয়েছেন অত দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হইতাম। আর আমরা চাইতাম দূর যাবিতা নাই, মানে আবার আমরা খামটা মানে টেকসই খামাইতো, মজবুত খামাইতো। এটা তো খালি চূড়ামানি হইয়া গেছেন হইয়া এই বিষয়ে কেউ মাথা না, মাথা তো তারার গেছে হল না, মানে মাত্রে তারা এটা উনি না তো সেদিন ভাঙ্গিয়া গেছে ওখানে যাই এক মাস খাত শেষ হয়েছে, রাস্তার প্রবলেম হয়েছে। তারপরে খবর হয়েছে গালা বাড়ি দেওয়া লাগে, তারপরে তারা গালা শুরু হয়ে গেছে। গালা না দিয়া খালি ভাত দেওয়া গেছে, বুঝছেন, শুকনা মাল দিছে। অনেক জায়গা সরকার দিল, দেওয়ার বাদে ও লেফ দিয়া হিংগোষ দিয়া গেল কি, বাগার দিয়া লেফ দিয়া লইয়া গেল কি। এই রাস্তাটা দেখুন যে ইটা রাস্তা করার কোন দরকার আছে? আমরা জনগণ রে মাইরা আর এই রাস্তাঘাট ওইছে না সময় এক বালা আছিল। আমরা মনে করছিলাম সবুর যে সরকার আমরা বাদি নাই, সরকার আমরা সরকারের মানুষ নাই। ওইলাম যে জায়গাতে ওইলো যে জায়গাতে আমরা একদারা সুন্দর সুন্দর করে দিয়া যাইতো না, এটা তো সরকার বরাদ্দ কম দিছে না। বিগত 2টা বন্যায় রাস্তা আরো নষ্ট করছে, আর দীর্ঘ 15-16 বছর 20 বছর কাজ না করার কারণে রাস্তা এখানে অকুতি হয়ে গেছে। যাই হোক, আমাদের সৌভাগ্য বর্তমান সরকার আসার পরে এই পদক্ষেপটা নিচ্ছে এই রাস্তাটা করার জন্য। দোয়ারাবাজার টু খফলা রাস্তাটা আসছিল আগে 18 ফুট, এখন কি কারণে এটা 12 ফুট হয়েছে তা আমরা জানি না। এখন এই 12 ফুটের মধ্যে যেভাবে কাজ করছে, প্রথমত হইল গিয়া তারা যে সাইডে যে ইট যে রেলিং দিছে, ইট একদম নিম্নমানের ইট, একটা ইটের সাথে আরেকটা ইট এইভাবে ছাড়লেই জুড়জুড়িয়া হয়ে যায়। ভিতরে যে চুরকি দিছে, কোনখানে চুরকি দিছে, কোনখানে এই রাস্তাটা মাল উঠাইয়া ওই মাল দিয়ে আবার এখানে ডালাইয়ের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বৃষ্টির পানিতে এই যে ডালাই, আধা ইঞ্চি ডালাইও না এবং কোনো প্রকারে গালা না, বৃষ্টির পানিতে উঠতে দেখি। আর 1 মাস হয়েছে না রাস্তাটা কমপ্লিট করলো, এখনই চলার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। এই যদি হয় কোটি কোটি টাকার প্রকল্প, তাইলে এই এলাকার এত টাকা খরচ করার অতটা হইল সরকারের কিটা। আমরা আপনার মাধ্যমে বর্তমান সরকারে আমরা জানাইতে চাই, এই রাস্তাটার যে দুর্নীতি হয়েছে এগুলা রোধ করার লাগিয়া এই রাস্তাটা যাতে পুনর্নির্মাণ হয়, সেই জন্য আমরা বর্তমান সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই।